এটি নিফটি 50-র 5 মিনিটের টাইম ফ্রেমের চার্ট, যেখানে প্রাইস এইভাবে নিজের পূর্ববর্তী সুইং হাইকে ব্রেক করার পর ওপরে যাওয়ার পরিবর্তে নিচে গিয়ে নিজের পূর্ববর্তী সুইং হাইয়ের কাছাকাছি সাপোর্ট বানানোর চেষ্টা করছে। এখন যদি আমরা এখানে এই হায়ার লোগুলোকে একটি ট্রেন্ড লাইনের সাথে কানেক্ট করি, তাহলে এখানে মার্কেট বারবার এই ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে ওপরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কিছুক্ষণ পরেই প্রাইস একটি বড় রেড ক্যান্ডেলের মাধ্যমে এই ট্রেন্ড লাইন এবং এই সাপোর্টকে নিচের দিকে ব্রেক করে দেয়, যা দেখে অনেক রিটেল ট্রেডার এখানে শর্ট ট্রেডে এন্ট্রি করেন এবং প্রাইস নিচে যাওয়ার কারণে ভালো প্রফিট বানান। কিন্তু যে ট্রেডাররা এখানে মার্কেট সাপোর্ট নিয়ে ওপরে উঠবে এই আশায় লং পজিশন বানানোর জন্য অপেক্ষা করছিলেন, তাদের এখানে ট্রেড এন্ট্রি করার সুযোগই মেলে না। কিন্তু নিচে যাওয়ার পর প্রাইস যখনই এখান থেকে ওপরে ওঠার চেষ্টা করে, তখন এখানে কিছু লোক এইভাবে আবার একটি ট্রেন্ড লাইন ড্র করে নেয়। এর সাথে এখানে 23,500-র একটি রাউন্ড নাম্বার লেভেলের সাপোর্টও চার্টে উপস্থিত রয়েছে। কিন্তু একটি বিগ বিয়ারিশ ক্যান্ডেলের সাথে প্রাইস আবার নিচে আসতে আসতে এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে দেয়। এখন যে ট্রেডাররা এখানে ফার্স্ট ব্রেকআউটে শর্ট ট্রেডে এন্ট্রি করতে পারেননি, তারা সবাই মার্কেট যখনই এই গুরুত্বপূর্ণ লেভেলকে নিচে ব্রেক করে, তখন সঙ্গে সঙ্গে শর্ট ট্রেডে এন্ট্রি করার মনস্থির করে এবং এই ক্যান্ডেলের হাইতে নিজেদের স্টপ লস লাগিয়ে শর্ট ট্রেডে এন্ট্রি করে। কিন্তু প্রাইস অ্যাকশনের সাথে যদি আপনি এই চার্টকে স্মার্ট মানি কনসেপ্ট ব্যবহার করে পড়েন, তাহলে এখানে মার্কেটে হায়ার লেভেলগুলিতে নিচের তুলনায় বেশি লিকুইডিটি উপস্থিত রয়েছে। এখানে 1, 2 এবং 3 জায়গায় শর্ট সেলারদের স্টপ লস এখনও উপস্থিত থাকার কারণে এই এরিয়াতে বড় সংখ্যায় লিকুইডিটি পড়ে আছে। এখন যেহেতু এখানে মার্কেট এখানে এবং এখানে অলরেডি দুবার বায়ারদের স্টপ লস হিট করে ফেলেছে, এই কারণে নিচে বায়ারদের স্টপ লস পুরোপুরি শেষ হয়ে গেছে এবং যে কোনো কন্ডিশনে মার্কেটকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য লিকুইডিটি প্রয়োজন হয় এবং যেদিকে বেশি লিকুইডিটি উপস্থিত থাকে, মার্কেট সেই দিকে বড় তেজিসে মুভ করে। কিন্তু এই লিকুইডিটিকে গ্র্যাব করার আগে চার্টে আপনাকে ইনডিউসমেন্ট অর্থাৎ ফেক ব্রেকআউটস তৈরি হতে দেখা যাবে। যেমন এখানে প্রাইস প্রথমবার নিজের পূর্ববর্তী হাইকে একটি স্ট্রং গ্রিন বুলিশ ক্যান্ডেলের সাথে ব্রেক করে এখানে ইনডিউসমেন্ট ক্রিয়েট করে আরও অধিক সংখ্যায় বায়ারদের লং পজিশনে এন্ট্রি করার জন্য উস্কানি দেয়। এর মানে এখানে মার্কেট তালের সাইকোলজির সাথে খেলে এবং দ্বিতীয়বার আবার প্রাইস এখানে চার্টে একটি সাপোর্ট তৈরি হচ্ছে এইটি দেখিয়ে বায়ারদের ডাকে এবং তাদের স্টপ লস খেয়ে ফেলে। সেইভাবে এখন যেহেতু এখানে বায়ারদের ট্র্যাপ করার জন্য মার্কেটে কোনো জায়গা বাকি নেই, তাই মার্কেট শর্ট সেলারদের বাইরে বের করার জন্য আবার সেই ইনডিউসমেন্টের ব্যবহার করার জন্য এখানে এইভাবে একটি স্ট্রং রেড ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট ক্রিয়েট করে, যা দেখে যে রিটেল ট্রেডাররা এখানে শর্ট ট্রেডে এন্ট্রি করতে পারেননি, তারা সবাই এই ব্রেকআউট দেখে শর্ট ট্রেডে এন্ট্রি করে, কারণ তাদের মাইন্ডসেট তাদের এটি করার জন্য বাধ্য করে। মার্কেটে বড় ইনস্টিটিউটস নিজের পয়সা বানানোর জন্য একটি রিটেল ট্রেডারের সাইকোলজির সাথে খেলে এবং তাদের লোভ দেখিয়ে নিজের জালে ফাঁসায়। এখন যখনই এখানে বড় সংখ্যায় রিটেল ট্রেডাররা শর্ট ট্রেডে এন্ট্রি করে, তখনই মার্কেট একটু নিচে যাওয়ার পর খুব দ্রুত ওপরে উঠতে উঠতে এই সকলের স্টপ লস খেয়ে এই লিকুইডিটিকে পুরোপুরি গ্র্যাব করে নেয়।